নগদ অ্যাকাউন্ট বাটন ফোন দিয়েও খোলা যায়। *167# ডায়াল করে পিন সেট করলে নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে যায়। অ্যান্ড্রয়েড ফোনেও একই নিয়মে নগদ অ্যাকাউন্ট খোলা যায়। ডায়াল প্যাড ওপেন করে যদি *167# ডায়াল করেন, পিন সেট করতে বলবে। 4 ডিজিটের পিন দিলেই নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এভাবে অনেকেই নগদ অ্যাকাউন্ট খুলে কিন্তু কোনো লেনদেন করতে পারে না যে পর্যন্ত আপনার নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি জমা না দিবেন। ততক্ষণ পর্যন্ত আপনার নগদ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট, সেন্ড মানি, এক কথায় কোনো প্রকার লেনদেন করতে পারবেন না। লেনদেন করতে গেলে বলবে নগদের কেওয়াইসি আপডেট করুন। এখন আপনার মনে প্রশ্ন, নগদের কেওয়াইসি আসলে কি, কিভাবে আপডেট করব? আপনি ইউটিউবে, গুগলে খুঁজতে থাকবেন যে নগদের কেওয়াইসি কিভাবে আপডেট করে। ইউটিউবে এই রিলেটেড অনেক ভিডিও আছে যে নগদের কেওয়াইসি কিভাবে আপডেট করে। 99% ইউটিউবারে ভুল ভিডিও দিয়ে তথ্য আপনাকে দিয়ে থাকবে। সেক্ষেত্রে তাদের ভিডিও দেখে আপনি নগদের সঠিক নিয়মে কেওয়াইসি আপডেট করতে পারবেন না। আপনি সঠিক ভিডিওতে ক্লিক করছেন, আজকের এই ভিডিওটি দেখুন। আপনি খুব সহজেই নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করতে পারবেন। এই ভিডিও দেখে আপনি নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করেন, তাহলে খুব সহজেই আপনি লেনদেন, ক্যাশ আউট, সেন্ড মানি, এক কথায় নগদের সকল লেনদেন কিন্তু আপনি করতে পারবেন। 1-2 মিনিটের মধ্যে আপনার নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট হয়ে যাবে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। চলেন দেখিয়ে দিই কিভাবে আপনার হাতে থাকা একটা স্মার্টফোন থেকে খুব সহজে নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করবেন। নগদের কেওয়াইসি আপডেট করার জন্য প্রথমে আপনাদের নগদ অ্যাপের প্রয়োজন হবে। আপনি কোড ডায়াল করে নগদের কেওয়াইসি আপডেট করতে পারবেন না। কেওয়াইসি আপডেট একমাত্র মাধ্যম হচ্ছে অ্যাপের মাধ্যমে। প্রথমে আপনার মোবাইলে নগদ অ্যাপ রাখবেন। যদি আপনার মোবাইলে নগদ অ্যাপ না থাকে সেক্ষেত্রে প্লে স্টোর ওপেন করে দিবেন। প্লে স্টোর ওপেন করে এখানে সার্চ অপশন দেখতে পারবেন, সার্চ করে দিবেন নগদ লিখে। নগদ অ্যাপ লিখে সার্চ করার পর নগদ অ্যাপটি চলে আসবে। জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে নগদ অ্যাপটি ইনস্টল করে নেবেন। নগদ অ্যাপটি ইনস্টল করার পর আপনি জাস্ট নগদ অ্যাপটি ওপেন করে দিবেন। নগদ অ্যাপটি ওপেন করার পর দেখেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি এখান থেকে আপনার এরকম পেজ আসে সেক্ষেত্রে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যে পিন নাম্বার দিয়েছিলেন বা আপনার নগদের বর্তমান যে পিন নাম্বারটি আছে আপনি জাস্ট সেই পিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে লগইন অপশন দেখতে পারবেন, লগইন অপশনে ক্লিক করে দিবেন। লগইন অপশনে ক্লিক করার পর দেখেন আপনার নগদ অ্যাকাউন্ট অ্যাপে লগইন হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে দেখেন নিচ দিকে আমার নগদ নামে একটি টি ডট মেনু আছে। জাস্ট এখান থেকে আমার নগদ টি ডট মেনুতে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে দেখেন যে কেওয়াইসি পুনরায় জমা দিন, মানে আপনার যদি নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি জমা না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কেওয়াইসি পুনরায় জমা দিন এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর দেখেন আপনার সামনে এরকম পেজ শো করবে। এখান থেকে আপনি পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনি কেওয়াইসি জমা দিবেন। ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না, স্কিপ করলে আপনি কেওয়াইসি সঠিকভাবে জমা দিতে পারবেন না। এখানে ক্লিক করার পর দেখেন জাতীয় পরিচয়পত্র, আপনি আগে যে কেওয়াইসি জমা দিয়েছিলেন সেই কেওয়াইসির ছবি কিন্তু এখানে দেখাবে। আর যদি কেওয়াইসি জমা না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে দেখেন ক্যামেরা আইকন আছে, এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের উল্টো পিঠ এবং বাঁ পিঠ, দুই পিঠের ছবি কিন্তু আপনি এখানে উঠিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখেন পরবর্তী অপশন আছে, আপনি জাস্ট এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার ঠিকানা চাইবে, জাতীয় পরিচয়পত্র নম্বর প্রথমে দিবেন। পর আবেদনকারী নাম, আবেদনকারী পিতার নাম, আবেদনকারী মায়ের নাম, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা এবং বাসা হোল্ডিং সবকিছু এখানে দিয়ে দিবেন। সবকিছু দেওয়ার পর এখানে দেখেন একই নামে একটি অপশন আছে, আপনি জাস্ট একই অপশনে টিক মার্ক উঠিয়ে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখান থেকে প্রথমে লিঙ্গ সিলেক্ট করতে হবে, তারপর লেনদেনের উদ্দেশ্য, পেশা এবং মুনাফা গৃহীত অ্যাকাউন্ট সকল কিছু আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আবার আপনি পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে 5টি শর্ত দেবে, আপনি জাস্ট এই শর্তগুলো দেখে নেবেন। তারপর এখান থেকে পরবর্তী ধাপ এখানে আবারও ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি জাস্ট দেখেন আপনার ফেস বা আপনার মুখের একটা ছবি চাপে আপনি জাস্ট এখান থেকে ছবি উঠে দিবেন। ছবি ওঠানোর পর এখানে দেখেন পরবর্তী আরেকটি অপশন আছে, আপনি জাস্ট এই পরবর্তী অপশনে আবারও ক্লিক করে দিবেন।
সো পরবর্তী অপশনে ক্লিক করার পর এখান থেকে অন্যান্য ডকুমেন্টস চাবে, আপনি জাস্ট এটাকে স্কিপ করে দিবেন, আপনি চাইলেও কিন্তু দিতে পারেন। সো তারপর এখান থেকে নগদ অ্যাকাউন্টে স্বাক্ষর দিতে হবে এবং এখান থেকে আপনি দেখেন আপনার স্বাক্ষর করুন, এখানে আপনি জাস্ট স্বাক্ষর দিয়ে দিবেন। সো স্বাক্ষর দেওয়ার পর এখান থেকে আমি নগদ শর্তাবলীর সাথে একমত এই অপশনটিতে টিক মার্ক উঠিয়ে দিবেন। সো তারপরে এখান থেকে দেখেন পরবর্তী নামে আরেকটি অপশন আছে, আপনি জাস্ট এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। সো পরবর্তী অপশনে ক্লিক করার পর দেখেন আপনার এখান থেকে সাকসেস লেখা দেখাচ্ছে, এনআইডি কার্ড সাকসেস এবং নিজের ছবি সাকসেস এবং স্বাক্ষর সাকসেস, সকল কিছু কিন্তু আপনি এখান থেকে সাকসেস দেখাচ্ছে। তারপর এখান থেকে আপনি আবারও পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। সো তারপর এখানে দেখেন আপনার নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি যে লিস্ট আছে এই লিস্ট কিন্তু এখানে প্রকাশ করবে। তারপর আপনি সকল কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। সো নিজ দিকে দেখেন নিবন্ধন চলছে, আপনি জাস্ট কয়েক মিনিট বা কয়েক ঘন্টা ওয়েট করবেন, দেখেন আপনার সকল কিছু কিন্তু নিবন্ধন হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজে নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি জমা দিবেন।